কিন্তু আফসোস, সেই মসজিদগুলোর ভিতরে থাকবে না কোনো হেদায়েত, থাকবে না কোনো ইমানের নূরের ছিটেফোঁটা। আমরা সেই অন্ধকারের যুগে প্রবেশ করছি, যেখানে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে চালানো হয়। মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আবিষ্কার পারমাণবিক বোমা। নদী নালা খালবিল সব শুকিয়ে যাবে, খুনি মঞ্চে আসবে সেই মহাপ্রতারক দাজ্জাল। আমরা এমনই এক যুগে বসবাস করছি যখন পৃথিবী তার সৌন্দর্যের উচ্চ শিখরে পৌঁছে গেছে। বিজ্ঞানের জাদু বলে আমরা আকাশ জয় করেছি, সমুদ্রের তলদেশ আমাদের হাতের মুঠোয়। কিন্তু এই চকচকের আড়ালে হারিয়ে গেছে মানুষের সবচেয়ে বড় সম্পদ, তার রূহ বা আত্মা। আজকের পৃথিবীটা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী আজ আমাদের চোখের সামনে জীবন্ত। তিনি বলেছিলেন, শেষ জামানায় মসজিদগুলো হবে রাজপ্রাসাদের মতো, জাঁকজমকপূর্ণ, মার্বেলের পাথরে মেরানো, জারবাতির আলোয় ঝলমলে। কিন্তু আফসোস, সেই মসজিদগুলোর ভিতরে থাকবে না কোনো হেদায়েত, থাকবে না কোনো ইমানের নূরের ছিটেফোঁটা। নামাজের কাতার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কিন্তু মানুষের মনের ভিতর থেকে আল্লাহর ভীত উদাও হয়ে গেছে। ধর্ম আজ আত্মশুদ্ধির মাধ্যম নয়, ধর্ম হয়ে দাঁড়িয়েছে ব্যবসার এক লাভজনক পুঁজি। একদল মানুষ ধর্মের লেবাস পরে দুনিয়া কামাইয়ের নেশায় মত্ত। তাদের কাছে সত্যের চেয়ে দলের স্বার্থ বড়, আখিরাতের চেয়ে দুনিয়ার পদমর্যাদাই বড়। উম্মতে মুহাম্মাদি আজ দ্বিখণ্ডে নয়, বহু খণ্ডে বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সতর্কবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেছিলেন, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। আজ অক্ষরে অক্ষরে ফলে গেছে। আমরা কোরআনকে রেখে আঁকড়ে ধরছি দলাদলিকে। একদিকে একদল আলেম, যাদের অন্তরে বাস করছে পাহাড় সম অহংকার। তারা নিজেদের ছাড়া বাকি সবাইকে পথভ্রষ্ট মনে করে। সত্য যখন তাদের সামনে আসে, তারা তখন মানতে চায় না, বরং অহংকারে বশবর্তী হয়ে তারা সত্যপন্থীদের টুটি চেপে ধরে। আল্লাহর প্রকৃত উলি যারা দুনিয়ার বিমুখ, যারা রাসূলের প্রেমে দেওয়ানা, তাদের উপর আজ নেমে এসেছে চরম জুলুম। তথাকথিত ফতুয়াবাজরা এই আল্লাহর পাগলদের উপর শিরিক আর বেদাত এর অপবাদ দিয়ে ফতুয়ার তীর ছুটছে। যে মাজার শরীফগুলো ছিল জিয়ারত আর আখিরাত স্মরণ করার স্থান, সেগুলোকে কবরের সাথে তুলনা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ধর্মের নামে এই উগ্রতা আর অসহনশীলতা প্রমাণ করে আমরা সেই অন্ধকারের যুগে প্রবেশ করছি, যেখানে সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে চালানো হয়। ধর্মীয় অধঃপতনের সাথে সাথে শুরু হয়েছে রাজনৈতিক চক্রান্ত। ধর্মীয় অধঃপতনের সাথে সাথে নীরবে শুরু হয়েছে আরেকটি যুদ্ধ, রাজনীতির ছায়াযুদ্ধ। বিশ্ব নেতারা আজ শান্তির পায়রা উড়িয়ে যুদ্ধর বারুদ জমা করছে। একদিকে শান্তির পায়রা, অন্যদিকে যুদ্ধের বারুদ। এই দ্বিমুখী খেলাতেই চলছে বিশ্ব রাজনীতি। দেশের সরকারগুলো হয়েছে কঠোর ও স্বৈরাচারী। তারা সাধারণ মানুষকে দাবার গুটি বানিয়ে খেলছে। রাজনীতির কুটিল চালে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভেদের বিষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যুগ যুগ ধরে পাশাপাশি থাকা মানুষগুলোকে আজ একে অপরের শত্রুতে পরিণত করা হচ্ছে। ভাই ভাইয়ের রক্ত জড়াচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর ঘরে আগুন দিচ্ছে। আর এই অস্থিতিশীলতার সুযোগেই বেজে উঠছে সেই মহাযুদ্ধের ধামামা, যাকে হাদিসে বলা হয়েছে আল হামামাতুল কুবরা। রাষ্ট্রগুলো একে অপরের উপর চাপিয়ে পড়ছে, আর এবার তলোয়ার বা বন্দুক নয়, ব্যবহার হবে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আবিষ্কার পারমাণবিক বোমা। মাটির সাথে মিশে যাবে হাজার বছরের সভ্যতা। আগুন, চারদিকে শুধু আগুন। পারমাণবিক অ্যাটম বিস্ফোরণের ফলে পৃথিবীর বায়ুমণ্ডল জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আকাশ থেকে বৃষ্টির বদলে নামবে তেজস্ক্রিয় ছাই। নদী নালা খালবিল সব শুকিয়ে যাবে। এক ফুটো পানির জন্য মানুষ নিজের সন্তানকে বিক্রি করতে চাইবে। ক্ষেত খামার, আবাদি জমি সব পুড়ে তামা হয়ে যাবে। খাবারের অভাবে
মানুষ মৃত পশু পাখি খেতে শুরু করবে। কোটি কোটি মানুষ এই ধোঁয়ায় আর ক্ষুধার দুকে দুকে মারা যাবে। ঠিক এই চরম মুহূর্তেই যখন মানুষ বাঁচার জন্য একটু পানি আর এক মুঠো খাবার খুঁজবে, তখনই মঞ্চে আসবে সেই মহাপ্রতারক দাজ্জাল। হে আল্লাহ, আমাদের রক্ষা করুন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। Artificial কিন্তু সে intelligence. একা আসবে না, তার সাথে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এর চূড়ান্ত ক্ষমতা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সে পৃথিবীর সমস্ত ডেটা, সমস্ত শক্তি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। সে তার এক হাতে দেখাবে পানি, আর এক হাতে খাবারের পাহাড়, যা হবে জান্নাতের মতো। আর এক হাতে দেখাবে আগুন আর কষ্ট, যা হবে জাহান্নাম। কিন্তু সাবধান, তার হাতের সেই পানি আসলে আগুনের তৈরি, ধোঁকা। তার আগুনগুলোই হলো শীতল পানি। প্রযুক্তির মায়াজালে সে নিজেকে ঈশ্বর দাবি করবে। ক্ষুধার্ত মানুষ ইমান বিক্রি করে তার পায়ে লুটিয়ে পড়বে। মুমিনদের জন্য এ হবে এক কঠিন অগ্নিপরীক্ষা। চারদিক যখন নিকুশ কালো অন্ধকারে ছেয়ে যাবে, তখন মনে হবে আর কোনো আশা নেই। ঠিক তখনই পূর্ব আকাশে দেখা দিবে ভোরের আলো। দামেস্কের সাদা মিনার বেয়ে নেমে আসবেন আল্লাহর প্রিয় নবী হযরত ঈসা আলাইহিসসালাম। তার শরীরের ঘ্রাণে মোহিত হবে বাতাস। তার দৃষ্টির সীমানায় যত দূর চোখ যায়, কাফের বা দাজ্জাল বাহিনী পারবে না। মিথ্যার সমস্ত মায়াজাল, দাজ্জালের তৈরি সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ঈসা আলাইহিসসালামের আধ্যাত্মিক শক্তির সামনে কাছের ঘরের মতো ভেঙে পড়বে। লুত নামক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। পৃথিবী মুক্তি পাবে এক ভয়ানক অভিশাপ থেকে। এরপর শুরু হবে নতুন যুগ, সত্য যুগ। বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাবে, কেউ কারো প্রতি হিংসা করবে না। পৃথিবী আবারও শস্য শ্যামলা হয়ে উঠবে। ইনসাফ আর ন্যায় বিচারে ভরে উঠবে আল্লাহর এই জমিন। আসুন আমরা সেই দিনের ভয় করি এবং নিজের ঈমান শক্তিশালী ও মজবুত করি, কারণ ফিতনার সময় খুব কাছে আসছে।